এই যে আমার হাতের উপরে এরকম হাতটা রেখে যখন হাতুড়ি দিয়ে বাড়ি মারতো, এরকম হাত নখ ফেটে ফেটে আলাদা হয়ে যেত। শেখ হাসিনা একটা খুনি। এই যে রক্ত, আমাকে গুলি করা হয়েছে, আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ না নিয়ে আমরা রাজপথ ছাড়বো না। হাসিনার বিদায় না ঘটিয়ে রাজপথ ছাড়বো না। রক্তের বন্যায় আজকে যে 1 বছর পূর্ণ হলো 5 তারিখ, আমার কাছে এখনো মনে হয় যে আমি স্বপ্নের ভিতরে আছি। সব মিলিয়ে 17 বছর যাবৎ আমার জীবনে দুঃসাহ যন্ত্রণার ভিতর দিয়ে গেছে। আমার মা, বাবা, ভাই, বোন, আমার সহধর্মিনী, মেজরিটি% লোকজনই জেল খেটেছেন। আমি রিমান্ড খেটেছি। আমি তো মনে করেছি যে অনেকবার মনে করেছি যে আমি হয়তো মারা গেছি। আমি জেলে গিয়েছি কতবার হিসাবের বাহিরে, আমি মামলা খেয়েছি কত, সেগুলোর হিসাবের বাহিরে। শুধু স্বপ্ন দেখতাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জীবিত রেখেছেন, দেশের মানুষের একটা ফয়সালা হবেই। হার না মানা এক যোদ্ধার নাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমি ওনাকে অনুসরণ করে রাজপথে একদম মনোবল শক্ত রেখে আন্দোলনটা করে গিয়েছি। জুলাই আগস্টের আন্দোলনে আমি 28 অক্টোবরের পর থেকেই 7 জানুয়ারির পরে যে নির্বাচনগুলো হলো, এই নির্বাচনের পরে জুলাই আগস্ট আন্দোলন শুরু হলো। আমাদের কোনো বিরাম ছিল না। জুলাইতে গুলিবিদ্ধ হলাম, আমার সহযোদ্ধারা গুলিবিদ্ধ হলো, আমার সহযোদ্ধারা সাথে থেকে মারা গেল। আমি গুলিবিদ্ধ থাকা অবস্থায় আমার মোবাইলটা আমি 1 মিনিটের জন্য বন্ধ করি নাই, যেহেতু আমি দায়িত্বশীল জায়গায় রয়েছি। এই ফোন ট্র্যাকিং এর মধ্য দিয়ে আমাদের অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। আমি সবসময় একটা চিন্তায় থাকতাম, এই মনে হয় পাক হানাদার বাহিনীর মতো আমার দরজায় এসে স্বৈরাচার হাসিনার বাহিনী লাথি মেরে দিল এবং আমাকে রাইফেলের গুলি দিয়ে নির্মমভাবে হত্যা করা হলো। 71 সালটা কি 71 সালে হয়েছে? 9 মাসের সংগ্রামের মধ্য দিয়ে একটা দেশ স্বাধীন হয়েছে। এই যে স্বৈরাচার সরকার হাসিনার পতন হয়েছে, দীর্ঘ 17 বছর যাবৎ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা দিন, এই একটা দিন হচ্ছে 5 আগস্ট। 5 আগস্ট মানুষ বলে, কিন্তু এই 5 আগস্টের ইতিহাস 2008 সাল নয়, 2005 সাল নয়, 2006 সাল, 5 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 17 বছরে হচ্ছে 5 আগস্ট। এটাকে আমরা যদি 36 দিন বলি, এটা ভুল হবে। মানুষ বলার জন্য বলে 9 মাসের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেহেতু 71, 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 2005 আগস্ট আর কি। আমি 17 বছরে মর্গে নিয়ে গেছে আমাকে মৃত ভেবে, গুলি করে ফেলে রেখেছে। লাস্ট পোস্টমর্টেমের জন্য মর্গে নিয়ে গেছে। ওইখান থেকে ডাক্তার যখন পালস চেক করে দেখছে যে আমি জীবিত আছি, আমাকে হসপিটালে বিনা চিকিৎসায় ফেলে রেখেছে। গুলিবিদ্ধ অবস্থায় আমার 2 পায়ে বেড়ি পড়িয়ে, আমার হাতে বেড়ি পড়িয়ে এক কোট থেকে আরেক কোটে নিয়ে গেছে। সবচেয়ে প্যাথেটিক ব্যাপার হচ্ছে যে আমার মাকে পর্যন্ত আমার পাশে আসতে দেয় না। হসপিটালে যেহেতু ঢাকা মেডিকেলে সাধারণ রোগীদেরই থাকার জায়গা নেই, আমার মা কিভাবে থাকবে? আমার মা বাথরুমের সামনে ঘুমাইতেন। এটা আমার জন্য অত্যন্ত প্যাথেটিক একটা ব্যাপার। জীবনটা লড়াই সংগ্রাম করতে গিয়ে, এই দেশটার জন্য লড়াই সংগ্রাম করতে গিয়ে ডিবির গারদে যেভাবে আমার হাতে পায়ে নখ তুলে ফেলেছেন, আমার প্রসবের রাস্তায় কারেন্টের শর্ট দিয়ে আমার জীবনটা সারখার করে দিয়েছেন, মাথায় কারেন্টের শর্ট দিয়ে আমাকে পাগল বানিয়ে দেওয়ার মতো হয়েছে। আমার পাটা কেটে ফেলতে চেয়েছে। আমি এই জুলাই আন্দোলনের সময় আমার মনে আছে যে আমি ময়লার ডাস্টবিনের ভিতরে, এই যে 32 নম্বর ময়লার ডাস্টবিন, যেখানে ময়লা থাকে, এখানে স্বাভাবিকভাবে ওই দিক দিয়ে গাড়ি চলাচল করতে গেলেই গন্ধতে নাক হয়েছে। আমি বেঁচে থাকার জন্য ওই ময়লার ভিতরেও ঘুমিয়ে থাকেছি। জেলখানার ভিতরে আমাকে মেরে ফেলাই দেওয়ার জন্য অগণিতবার চেষ্টা করা হয়েছে ইঞ্জেকশনের মধ্য দিয়ে। আমার এই পায়ের 2 পায়ের নিচে দিয়ে এত পরিমাণ টর্চার করেছে যে 2 পায়ের মাংসগুলা একদম সাদা সাদা হয়ে রক্ত শুকাই গেছে।
ওটা পরবর্তীতে কেটে 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 আস্তে আস্তে আমার পাটা এখন সুস্থ হয়েছে। আপনারা দেখেছেন যে আমার এই হাত পায়ের সব নখগুলা তুলে ফেলেছে, পায়ের নখ তুলে ফেলেছে। এই যে আমার হাতের উপরে এরকম হাতটা রেখে যখন হাতুড়ি দিয়ে বাড়ি মারতো, এরকম হাত নখ ফেটে ফেটে আলাদা হয়ে যেত। এই যে নখগুলা ফেটে ফেটে, এই যে আমার নখগুলা ফেটে ফেটে আলাদা হয়ে গিয়েছে। যে যন্ত্রণা সহ্য করেছি, এই সব যন্ত্রণা মানে বর্ণনা করার মতো ভাষা আমার জানা নাই। আমার কাছে মনে হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দল করি আমি, উনার যেরকম দায়িত্ব রয়েছে আমারও ঠিক একই রকম ওনার দলের কর্মী হিসেবে দায়িত্ব রয়েছে। তাই আমি শত নির্যাতন সহ্য করেও লড়াই সংগ্রামটা চালিয়ে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে যে কাজটা দিয়েছে, এই কাজটা আমাকে অক্ষরে অক্ষরে পালন করার জন্যই বলেছে, এবং আমি ওনার একজন অনুগত কর্মী হওয়ার চেষ্টা করেছি রাজপথে আন্দোলন সংগ্রামের থেকে, রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমার নিজের ভাই, আমার নিজের পিতা, আমার নিজের আত্মীয় স্বজনের মতো ভালোবাসি। আমি বাংলাদেশের সকল পর্যায়ে যারা আমাকে অপছন্দ করে, আমি তাদের প্রতি একটা জিনিস বলতে চাই যে আপনারা আমার প্রতি যদি কোনো প্রকার হিংসা বিদ্বেষ থেকে থাকে, আমাকে বললে কি কারণে হিংসা বিদ্বেষ, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে একদম হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। মাগুরা আমার জন্মভূমি, মাগুরা আমার, আমি চাই যে মাগুরাতেই আমার শেষ বিদায় হোক, মাগুরাতেই আমার কবর হোক। মাগুরার মানুষের সাথে সুখে দুঃখে আমি প্রত্যেকটা কাজে তাদের সাথে শরিক থাকতে চাই। আমি তাদের ভালোবাসা চাই, আমি তাদেরকে যেরকম করে ভালোবাসি, মাগুরার মানুষ যেন আমাকে ঠিক সেইভাবেই ভালোবেসে বুকে আগিয়ে রাখে। আমি তাদের সেবা করার সুযোগ চাই, আমি তাদের পাশে থেকে আমার জীবনের সর্বশেষ দিনটা পর্যন্ত কাটিয়ে দিতে চাই। বাংলাদেশের জনগণ বাংলাদেশের অধিকার দখল করবে ইনশাআল্লাহ।